আমি কিছু কথা বলছি। আমি আজকে আমার কাছে এই যে জুমার পরেই একজন এসে বলল হে তার মায়ের কারণে তার সমস্যা হচ্ছে করে, তার মাকে বের করে দিতে চায়, মার থেকে আলাদা থাকতে চায়, মায়ের কারণে তার পেইন হচ্ছে। সন্তান বলছে, একজন শিক্ষিত পয়সাওয়ালা বাড়ির মালিক, সে বলতেছে আমার খুব ভালো লাগতো, আমি মরে যেতে মন চায়, আমি মা থেকে দূরে থাকলে আমি শান্ত। আপনাদের কি নাউজুবিল্লাহ বলতে লজ্জা হচ্ছে? সন্তান বলছে আমি মায়ের থেকে দূরে থাকতে চাই। মনে রাখবেন এই পৃথিবীতে দোয়া কবুলের জায়গা এক জায়গা, আপনি ওখান থেকে দোয়া কবুল করাবেন। হয়তো আমার এই ভাই এখানে আছেন, আমি ওনাকে বলছি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আজকে তাফসিরে বসবেন, উনি মাকে দূরে রাখতে চায়। মানে রাখবেন, মা বাপ যদি বলে আর শরঈ কোনো কারণ থাকে আর আপনাকে বলে আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে, একজনের কথায় দেওয়া যায়, তারা হচ্ছে মা বাপ। সন্তানকে ডিভোর্স দেওয়া যায়। আপনি যদি নামাজ দাঁড়িয়ে থাকেন নফল ইবাদতে, আপনার মা এবং বাপ যদি ডাক দেন, নফল নামাজ ভেঙে সাজদাত থেকে উঠে গিয়ে আপনি মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি রোজাদার হয়ে থাকেন, আপনার মা এবং বাবা যদি বলে রোজা ভেঙে ফেলো, আপনার জন্য নফল রোজা ভেঙে দেওয়া, মা বাপের সঙ্গে খাবার খেতে বসা আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। অথচ আপনি নামাজে ছিলেন, আপনি রোজাদার ছিলেন, আপনি তাকে আলাদা করতে যাচ্ছেন কেন? সে কষ্ট দিতেই পারে আপনাকে, সে বুড়া হয়ে গিয়েছে, আপনার সঙ্গে কথা সুন্দর নাও বলতে পারে, আচরণ সুন্দর নাও হতে পারে। রব তো বলেছেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর আগেই তো বলেছেন কাওলান কারীমা, কাওলান কারীমা, তোমরা কথা বলো উত্তম। কারীমা শব্দের ব্যাখ্যা আয় কাওলান লাইয়িনা, তোমরা নরম কথা বলো, যে এক একটা কথায় এক একটা মকবুল হজ্জের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি ভাইকে উপলক্ষ করে ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই। আজকে এই পৃথিবীতে আমরা সকল জায়গায় এটা দেখে থাকি যে আমরা তো জানি যে সব কাজে মায়ের হক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সম্পর্কে বলেছেন উম্মুখে অথবা উম্মুকা, তোমার মা হক কার? তোমার মায়ের। তোমার মায়ের, তোমার মায়ের এরপরে কে? আবুকা, তোমার বাবার। আমি খিদমাত করব কার? আমি অধিকার প্রতিষ্ঠা করব সর্বপ্রথম কার? রাসূল পাক বলছেন তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, এরপরে বলছেন বাবার। অর্থ দাঁড়ালো বাবা এত পিছনে কেন? এখান থেকে আমরা আমাদের হুজুররা বা আমরা ওয়াজ করে থাকি যে মায়ের হক বেশি, বাবার হক কম। এটাই তো কথা বলে না? আরে বাবা, এখানে তো সব বাবারাই বসে আছেন, মায়েরা তো নাই। আপনাদের কথাই বলছি। তাহলে অর্থ দাঁড়ালো বাবার হক কম, মায়ের হক বলেন, বাবার হক মায়ের হক বেশি। আমি এখান থেকে আপনাদের কাছে যে বিষয়টা মেসেজ দিতে চাই, মনে রাখবেন, মা 9 মাস সন্তানকে বহন করেন, আর বাবা 25টা বৎসর সন্তানকে বহন করেন। মা সন্তানকে পেটে রেখেছেন কতদিন? 9 মাস। কতদিন? 9 মাস। আর এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে এই সন্তান মানুষ হওয়া পর্যন্ত তাকে বহন করে থাকে তার বাবা। ঠিক কিনা বলেন? বাবা বহন করে থাকে। এরপরেও উভয় সমান না হয়ে তবুও বাবা পিছনে আর মা সামনে। বাবা কোথায়? পিছনে না? বাপ মায়ের কয় গুণ? কথা বলছেন না কেন? আর বাবার? বাবা পিছনে, মা গুণ সামনে। আপনার হতাশ হচ্ছেন, আমি এত কষ্ট করি, দেখবেন পৃথিবীতে বাবার পায়ের জুতা ছিঁড়ে না যাওয়া পর্যন্ত এটা খুলে ফেলে দেয়। ছিঁড়ে গিয়েছে, আবার সেলাই করে পরে, আবার পরে। নিজের হাতে বাজারে নিয়ে একজন মুচিকে দিয়ে সেলাই করালে 20-30 টাকা লাগবে, সে নিজেই সেলাই করে। তার নাম বাবা। যে ময়দানে কাজ করতে গিয়ে বৃষ্টিতে ভিজে যায়, রোদে শুকিয়ে যায়, জমিন থেকে উঠে আসে না, কারণ উঠে আসলে বিকেল বেলা সন্তানের স্কুলের ফি দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তার নাম বাপ। বাপের শরীরের কাপড় ছিঁড়ে না যাওয়া পর্যন্ত, গেঞ্জি ছিঁড়ে গিয়েছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে,
এরপরে বাপ কাপড় পাল্টায় না। এমন কি কোনো বাপ আছেন আপনাদের জানা মতে যে ঘরে আপনার ওয়াইড ডো আছে, আলমারি আছে, শোকেস আছে, দেখবেন সবগুলা কাপড় মায়ের, ওয়াইড ডো আলমারি ভরা কাপড় মায়ের, আর বাবার 2-3টা কাপড় ওখানে রাখাস। কথা বলেন না কেন? বাবার কাপড় রাখবার জায়গা নাই, কারণ বাবার নাই তো রাখবে কেন? অথচ সে ইনকাম করে, সে পয়সা ইনকাম করছে সে। আজকে বাবার এগুলো রাখবার, বাবার নাই, সব মায়ের। এত কষ্ট করে যে পিতা, আজকে সেই পিতার হক আপনারা মনে করেছেন অনেক কম। যে মায়ের তো 3 গুণ, বাপ 1 গুণ, মা সামনে বাবা পিছনে। এর কারণ কি? আপনাদের কাছে ছোট ছোট করে বলছি, আমরা লম্বা করব না, কথাগুলো শুনবেন, মানে রাখবেন। সন্তান বিপদে পড়ে গেলে মা রাস্তায় দৌড়ে যাওয়ার আগে যে লোকটা লাইট হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, সে হচ্ছে বাবা। কথা বলছেন না কেন? বাজার থেকে বাজার করে আসতে গিয়ে, ঈদের সময় সবার নতুন জামা কাপড় কিনতে গিয়া যেই বাবা সবকে খুশি করে, সন্ধ্যার সময় ওই পুরাতন ছেঁড়া কাপড় করে বাড়িতে ফিরে, তার নাম বাবা। তার নাম কি? ঈদের দিন সবাইকে নতুন জামা দিয়া যিনি আগের পুরাতন ছেঁড়া কাপড় পরে ঈদগাহে যায়, তার নাম, কথা বলছেন না কেন? তার নাম বাবা। যে সারাদিন মাঠে ময়দানে কাজ করে টাকা ইনকাম করে, নিজের পেটে না খেয়ে কষ্ট করে বাড়িতে টাকাগুলো নিয়ে যায়, সন্তানের টিউশন ফি দেওয়া লাগবে, স্কুলের পয়সা দেওয়া লাগবে, প্রাইভেটের পয়সা দেওয়া লাগবে, বাচ্চার কোচিংয়ের পয়সা দেওয়া লাগবে, বাচ্চা না বলছে তার জন্য একটা চকলেট কেনার জন্য, বাচ্চা না বলছে তার একটা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য, তার নাকি বন্ধুর সুন্দর একটা জুতা, তার স্কুলের কোনো জুতা নাই, কেরছে নাই। এই চিন্তা করে যে বাপ টাকা হাতে থাকবার পরও না খেয়ে মুষ্টি করে টাকা গুলে নিয়ে সন্তানের হাতে উঠাইয়া দে, সে আর কেউ না, সে হচ্ছে বাবা। ঠিক কিনা বলেন? বাপকে চিনো, বাপকে বুঝো। সারাদিন রাস্তাঘাটে কাজ করে, হাটে মাঠে কাজ করে, মাথার গাম পায়ে ফেলে, পরিবারের সবার মুখে যে মানুষটা হাসি ফুটায়, তার নাম, কথা বলছেন না কেন? তার নাম বাবা। আজকে সেই বাপকে আপনারা চিনেন না। মনে করেন কি বলতে চাই দেখেন, মা বিনা বেতনে সংসার চালায়। মা তো সংসার চালাতে পয়সা নেয় না নাকি? মা যে পরিবারে কাজ করে, রান্না করে দেয়। আপনি যে একটা মেছে থাকেন, রান্না করে যে মহিলা দেয় তারে পয়সা দিতে হয়। কথা বলছেন না কেন? আপনারা 4-5 জন মিলে একটা জায়গায় খান, পয়সা দেওয়া লাগে না? আপনার কাপড় ধুয়ে দিলে আপনি ওই যে কাপড় লন্ডিতে দিবেন, ওখানে পয়সা দিতে হয় নাকি? আপনার বিছানা, আপনি যদি একটা দামি হোটেলে আপনি যদি উঠেন, ওখানে যেই বয় অথবা যেই মেয়েটা আপনার রুম ঝাড়ু দিয়ে দেয়, তারও পয়সা। কথা বলছেন না কেন? আপনি যে একটা রেস্টুরেন্টে ভালো খেতে গিয়েছেন, খাবারের পরেও যে আপনাকে সার্ভিস করেছে তাকেও আপনি পয়সা দিতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু মা বিনা বেতনে সংসার চালায়, আর বাবা তার সমস্ত বেতনের সমস্ত বেতন, মা বিনা বেতনে সংসার চালায়, আর বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে। কথা বলছেন না কেন? উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছনে? জানেন? কথা বলেন। মা বিনা বেতনে কাজ করে পরিবারে, আর বাবা তার বেতনে সব পয়সা দেয় পরিবারে। তাহলে সমান তো হওয়া দরকার ছিল, এরপরে বাবা কেন পিছনে? এই প্রশ্ন কি আপনাদের আসে না? আরে আমার তো আসে, আপনাদের আসে না? যেই মানুষটা রাত দিন গাধার মতো কাজ করে, এরপর ওভার ডিউটি করে, বিদেশে 50 বছর কাটায়, যেই পরিবারের জন্য এত কষ্ট করে, এরপরেও থাকে বাপ পিছনে। বাপ কোথায়? আরেকটু বলি, মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, মা আপনার যা ইচ্ছা, আপনি যা খেতে চান তা রান্না করে দেয়, বাবা আপনি যা চান তা কিনে দেয়। কথা বলেন নাকি? আপনার যা মন চায় তা রান্না করে দেয় কে? কথা বলছেন নাকি? মা, আপনি মাকে বললে মা রান্না করে দেয়, কিন্তু আপনার যা মন চায় তা কিনে দিতে পারে কে? কথা বলেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। এর কারণ আজও আমরা জানতে পারলাম না।
এত কিছুর পরেও বাপ কেন পিছনে? আজকে বলবো। আপনি বিদেশ থেকে, ঢাকা শহর থেকে যদি বাড়িতে টেলিফোন দেন, সর্বপ্রথম কার সাথে কথা বলতে চান? কথা বলেন। মায়ের সাথে কথা বলেন। সত্য না মিথ্যা বলছি? আপনি যার খবর প্রথমে নেন সে হচ্ছে মা। আপনি যার সাথে কথা বলতে চান সে হচ্ছে মা। কষ্ট পেলে সর্বপ্রথম কাঁদে কে? বলেন। আপনি রাস্তায় ব্যথা পাইলে মুখি দিয়ে শব্দ আসে কি? মা। আমি যেটা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। আপনার প্রয়োজন হলে, অথচ আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে, আপনি রাস্তায় হাঁটতে গিয়ে ব্যথা পেয়েছেন, পড়ে গিয়েছেন, কি বলেন? মা গো, মা বলে উঠেন। অথচ আপনার প্রয়োজন কোনো জিনিসের হলে মাকে বলেন না, তখন বলেন কারে? চিন্তা করছে? আপনার কোনো জিনিসের প্রয়োজন, আপনার পয়সা লাগবে, আপনার গাড়ি লাগবে, আপনার এই লাগবে সেই লাগবে, তখন কার কাছে বলতে হয়? কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না, অন্য সময় আপনি মনে করেন না, অথচ আপনার প্রয়োজনের সময় মনে করেন? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছনে থাকবে? বাবাই তো থাকার কথা ছিল সামনে, বাবা কেন পিছনে? এত কিছুর পরে আমরা সেটা জানতে চাই। ঠিক বললাম না? যে কথা আগে বলেছিলাম এ কথা আবার রিপিট করছি। আলমারি ভরে যায় যাদের রঙিন শাড়ি, দেখবেন আপনার বাচ্চার কাপড়ে আলমারি সব ভরা, স্ত্রীর কাপড়ে, মায়ের কাপড়ে সব ভরা। বাবার কাপড় কয়টা? লুঙ্গি দেখবেন 2-3টা লুঙ্গি, জুতা একটা, ওটারই পুলিশ করে আবার বাইরে চলে যায়। কোথাও বিয়ে শাদিতে গেলে ওই পুরাতন কাপড়টার একটু আয়রন করে চলে যায়। ঠিক বললাম? কথা বলেন না কেন? চিন্তা করেন, এত কিছুর পরে বাবা থাকে পিছনে, মা সামনে। পৃথিবীতে চলবার সময় দেখবেন মায়ের অনেক গহনা থাকে, সোনার অলংকার থাকে না? কথা বলেন নাই? খবর নিয়ে দেখবেন বাবার একটা আংটিও নাই। কথা বলেন না কেন? ওইটা আংটিও বাপের না, কিছু নাই বাপের, সব তো পরিবারের পিছনেই শেষ। আফসোস হয়। আর যদি দেখেন বাবার একটা আংটি, ওইটা আলমারিতে রাখা আছে, মনে করবেন ওইটা বাপের বিয়ের সময়। কথা বলেন না? বাপের বিয়ের সময় যেটা পাইছিল ওইটা এখনো রেখে দিচ্ছে, ওই এইটাই আছে বাপের, আর কিচ্ছু নাই। আফসোস হয়। এরপরেও দেখবেন মায়ের এত গহনা থাকবার পরেও মা বলতে থাকেন, বারবার অভিযোগ করতে থাকেন, আমার নাই, আমার এটা নাই, আমার ওইটা নাই, আমার এটা নাই, আমার কানের নাই, আমার নাকের নাই, আমার হাতের নাই, আমার পায়ের নাই, আমার ব্রেসলাইট নাই। মা অনেক অভিযোগ করতে পারে, কিন্তু বাপের যে কিচ্ছু নাই, কোন অভিযোগ? কথা বলেন, অভিযোগ করবে কার কাছে? অভিযোগটা করবে কার কাছে? বাবা তো আপনি, বাবা আপনি, কার কাছে গিয়ে বলবে? এত কিছুর পরেও বাবা সামনে না পিছনে? গল্পটা শুনেন, সামনে না পিছনে? আপনাদেরকে সাহস যোগাতে চায়। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি তা সব সময় পিছিয়ে থাকে। যখন কোনো জিনিসের কথা ওঠে যে বাপ সারা জিন্দগি পরিবারের জন্য কিছু করেছে, যখন কিছু হবে, এই পরিবারের স্বীকৃতি আসবে, তখন বাপের নাম নাই। কারণ তুমি তো ছেলে, তুমি তো কাজ করার জন্যই জন্ম নিস। কথা বলেন না কেন? তুমি তো ছেলে, তুমি তো কাজ করবাই। মানে আমি জন্ম নিয়েছি গোলাম হিসাবে। মা বলতে পারেন আমার এই মাসে এটা লাগবে, আমার শাড়ি লাগবে, আমার গহনা লাগবে। ছেলে বলবে আমার কলেজের টিউশন লাগবে। আমার স্ত্রী বলবে, মা বলবে উৎসবের সময় আমাকে শাড়ি কিনে দিতে হবে, নতুন জামা কাপড় না দিলে আমি যাব না। আমার বাচ্চা বলবে আমার এটা লাগবে। সবাই সব কিছু চায়, কিন্তু বাবা কারো কাছে চাইতে পারে? মা বাপ যখন বুড়ো হয়ে যায়, সংক্ষেপ করে বলতেছি,
মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্যে অন্তত পক্ষে মা সবকিছু দেখাশোনার জন্য হরেও গেল, ঘরে থাকবার দরকার। তো বাপ বৃদ্ধ হয়ে গেলে সন্তান মনে করে বাপের আর কোনো দাম নাই, বুড়া হয়ে গেছে। কথা বলেন না কেন? বাপকে আর কিছু বলতে চায় না। এখন আমি বলতে চাই, এত কিছু যিনি পরিবারের জন্য করলেন, যিনি পরিবারের জন্য, যিনি দেশের জন্য, যিনি সমাজের জন্য এত কিছু করেন, স্বীকৃতি যখন পাবে তখন সামনে বাবা না পিছনে? কথা বলছেন না কেন? সবাই বলেন সামনে না পিছনে? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বাবা পিছনে, এর কারণ বাবা হচ্ছেন পরিবারের মেরুদণ্ড। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। বাবা হচ্ছেন পরিবারের মেরুদণ্ড, আর মেরুদণ্ড শরীরের সামনে থাকে, কথা বলেন, পিছনে থাকে। এই জন্য পিছনে মেরুদণ্ড থেকে পুরো পরিবারকে সোজা করে যে রাখে সে হচ্ছে কলিজার টুকরা বাবা। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আপনি যাই করেন, আপনি যত বাহাদুরি করেন, বাপ বাপই হয়, কারণ বাপের উপরে ভর করে পা থেকে মাথা পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো। ঠিক কিনা বলেন? বুঝতে পেরেছেন বাবা কেন পিছনে থাকে? কেন থাকে? বাবা কি পুরা পরিবারের মেরুদণ্ড। আর মেরুদণ্ড কই থাকে? আপনি যত কিছুই করেন, যত ভারী নেন, ভারী বোঝাটা কিসে পড়ে? মেরুদণ্ডে পড়ে। আপনার কষ্ট পেলেই মেরুদণ্ডই বাঁকা হয়, আপনার কিছু হলেই মেরুদণ্ডই আঘাত পড়ে। সুতরাং বাবা হচ্ছেন একটা পরিবারের মেরুদণ্ড। সুতরাং মেরুদণ্ড যদি ঠিক করে রাখতে পারেন সঠিক দাঁড়াতে পারবেন, মেরুদণ্ড যদি ধ্বংস করে দেন পুরা বডি ঠিক থাকবে না। বুঝাতে চাইলাম, বাপকে যদি ঠিক রাখতে পারেন সব ঠিক থাকবে, আর বাপকে যদি ঠিক রাখতে না পারেন কোনো জিনিস দিয়ে আর কাজ হবে না। ঠিক কিনা? বাপকে সম্মান করতে শিখুন, বাপকে ভালোবাসতে শিখুন। এজন্য সম্ভবত এই কারণে আল্লাহ তাআলা বাপকে পিছনে রাখছেন, ওরা মেরুদণ্ড বানায় রাখছেন। বুঝাতে চাইলাম। সুতরাং আল্লাহর ওয়াস্তে বাপকে ভালোবাসতে শিখুন, সময় দিন। যার বাপ আছে সে জানে, যার বাপ নাই সে বুঝে কি ব্যথা, কি কষ্ট। সুতরাং আল্লাহকে ওয়াস্তে পৃথিবীতে চলবার পথে যার যেভাবেই আছেন তার বাপকে আপনি ভালোবাসতে শিখুন। আপনার জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার ভবিষ্যতের জন্যে সব দুনিয়ার সম্পত্তি যে রেখে যায় সে হচ্ছে আপনার বাবা। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা বাপকে বাপের মতো দেখবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে বাপের মর্যাদা কম? বলেন বলেন, কোনো অংশেই কম নয়। বাপ বাপই হয়, যার সাথে কারো তুলনা চলে না। যে পুরা জিন্দিগি পরিবার যারা নষ্ট করে ইন্তেকালের সময় সারা জিন্দিগি দু হাতে পয়সা ইনকাম করে, সম্পত্তি জমা করে, সবাইকে সুখের সাগরে ভাসিয়ে যে বাপ খালি হাতে কবরে চলে যায় সে আর কেউ না, তিনি কে? বাবা। এই জন্য আল্লাহর ওয়াস্তে সন্তান যারা আছো বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, আল্লাহর ওয়াস্তে বাবার সঙ্গে উত্তম আচরণ করবা। কারণ বাপকে তুমি বুঝতে পারো না। এই বাপকে, এই পৃথিবীতে মায়ের মর্যাদা বেশি, কিন্তু কোনো মাকে আল্লাহ নবী বানান নাই, কোনো মাকে আল্লাহ রসুল বানান নাই। বাপকে বানিয়েছেন, একজন পিতাকে, একজন পুরুষকে বানিয়েছেন নবী, একজন পুরুষকে বানিয়েছেন রসুল। এই জন্য এই পৃথিবীতে মেরুদণ্ডের মতো সোজা হয়ে দাঁড়াবার শক্তি আছে বাবার। কার? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা অনেক সময় রাগ করে ফেলি, আফসোস হয়। বাপ যাদের নাই তাদের তো রাগ করবার জায়গা নেই, তাদের চাওয়ার কোনো জায়গা নেই, কষ্ট পেলে বলবার জায়গা নেই। দুঃখ পেয়েছে, মনের অজান্তে কষ্ট হচ্ছে, কার কাছে বলবে? কে বুঝবে? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করো।